আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো চলেন দেখে আসি। তো সবার আগে আমরা জানবো প্রজেক্টের কাজ কী। তো প্রজেক্টের কাজ হলো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। এখান থেকে ওপেন অপশন থেকে আমরা ফাইল থেকে কোনো সোর্স কোড নিয়ে আনতে পারবো। কাস্টমাইজের কাজ কী? কাস্টমাইজের কাজ হচ্ছে এখান সেটিংস কাস্টমাইজ করা। তো এখান থেকে আমরা থিম লাইট করতে পারবো। এখন আমরা থিম ডার্কও করতে পারবো। এখানে অনেকগুলো সেটিংস আছে, আপনি আপনার মতো বেছে নেবেন। চলেন আমরা চলে যাই প্রজেক্টে। তো আমরা চলেন দেখি কিভাবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো সবার আগে আমরা চলে যাব নিউ প্রজেক্টে। তো আমরা এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এমটি ভিউস অ্যাক্টিভিটি, নেভিগেশন অ্যাক্টিভিটি, বেসিক্স ভিউস অ্যাক্টিভিটি, আরও অনেক অ্যাক্টিভিটি আছে। তো আমরা চলে যাব এমটি ভিউস অ্যাক্টিভিটিতে চলে যাব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমরা সব অ্যাপসের নেম সিলেক্ট করব। এক্সাম্পল মাই অ্যাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টে প্যাকেজ নেম, সেভ লোকেশন। এই অ্যাপসটা আপনি যেই জায়গায় রাখবেন সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন। তো আমার অলওয়েজ সিলেক্ট করা আছে, আপনি সিলেক্ট করে রাখবেন। এখন আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো আমার এখানে জাভা আছে, জাভাই থাকুক। এইচডিকে, এখানে আপনি আপনার মতো এইচডিকে সিলেক্ট করে নেবেন। বিল্ড গ্রিডল, এখন আমি গ্রোভি দিয়ে দিচ্ছি। এখন ফিনিশ। দেখতে পাচ্ছি আমাদের নিউ প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন দেখব কোনটার কি কাজ। অ্যাপস ফোল্ডারে গিয়ে আপনি আরএস ফোল্ডারে যাবেন। আরএস ফোল্ডারতে ড্র ফোল্ডার ভিতরে রাখবেন ইমেজ, আইকন, ড্র ফোল্ডার ফাইল, এগুলাই রাখবেন। তো লেআউট অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এর ভিতরে আপনি ডিজাইন করতে পারবেন। এখান থেকে আমরা কিভাবে ডিজাইন করব, তো সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে ডিজাইন করবেন। তো আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওতে একটু লং হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।